নমস্কার, আমি ডক্টর রাজীব ভট্টাচার্য, কনসালটেন্ট মেডিকেল অনকোলজিস্ট, পিয়ারলেস হসপিটাল, কলকাতা। অনেক সময় কারো বাড়িতে ক্যান্সারের ডায়াগনোসিস হলে তখন বাড়ির লোকেরা আমার কাছে আসেন এবং আমাকে প্রশ্ন করেন যে ডাক্তারবাবু, আমরা নিজেদের কিভাবে ক্যান্সারের থেকে দূরে রাখতে পারবো। তো এক্ষেত্রে আমি বলি যে আপনাদেরকে বেশ কিছু কাজ করতে হবে, যেটা দিয়ে আপনি কিন্তু ক্যান্সারকে নিজেদেরকে ক্যান্সারের থেকে বিপদমুক্ত আপনারা রাখতে পারেন। তার মধ্যে প্রথম যে কয়েকটি বদঅভ্যাস আছে যার জন্য ক্যান্সার খুব বেশি মাত্রায় হয়, যার একটি হলো স্মোকিং এবং আরেকটি হলো অ্যালকোহল কনজাম্পশন অথবা মদ্যপান। সর্বপ্রথম আপনাদের নিজেদেরকে এই দুটি ভাইসেসের থেকে দূরে রাখতে হবে। আপনারা সকলেই জানেন যে লাং ক্যান্সার মূলত স্মোকিংয়ের জন্য হয়, আবার ঠিক সেই রকমই অ্যালকোহলের জন্যও কিন্তু বিভিন্ন রকমের ক্যান্সার হয়, যেমন লিভার ক্যান্সার ইত্যাদি। এছাড়া ওরাল টোব্যাকো অথবা যে তামাকজাত দ্রব্য সেগুলি, যেমন পান মশলা, খৈনি, গুটকা, এগুলো দিয়েও কিন্তু মুখের ক্যান্সার বা মুখগহ্বরের ক্যান্সার হতে পারে। কাজেই এই বদঅভ্যাসগুলি থেকে নিজেকে দূরে রাখুন। সেটা হচ্ছে সর্বপ্রথম এবং সবথেকে ইম্পর্ট্যান্ট যেটা আপনারা নিজেদের জন্য করতে পারেন ক্যান্সারের থেকে দূরে থাকার জন্য। 2 নম্বর হচ্ছে একটা অ্যাক্টিভ হেলদি লাইফস্টাইল লিড করুন। একটু এক্সারসাইজ করুন, হাঁটুন। যারা একদম কম বয়স তারা দৌড়তে পারেন, ফিজিক্যাল বিভিন্ন রকমের এক্সারসাইজেস করতে পারেন। এইগুলো করলে যা হয় সেটা হচ্ছে আমাদের শরীরের যে হরমোন থাকে সেগুলির তারতম্য হয় না, সেগুলি একটা সুন্দর একটা ব্যালেন্সের মধ্যে থাকে। আমাদের শরীরের ইমিউনিটি বাড়ে, ওজন খুব বেশি বেড়ে যায় না, ওবেসিটি ইত্যাদি হয় না, যার ফলে কিন্তু ক্যান্সার আমাদের থেকে অনেকটা দূরে থাকে। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে ডায়েট। একটা কথা আপনারা ভেবে দেখুন যে এনভায়রনমেন্টের মধ্যে যে জিনিসটি রয়েছে, অর্থাৎ কিনা খাদ্যগুলি রয়েছে, সেগুলি কিন্তু আমরা আমাদের শরীরের ভেতরে নিচ্ছি। কাজেই সেই খাবারগুলি যদি খারাপ হয় তাহলে সেটা আমাদের শরীরের ভেতরে গিয়ে বিভিন্ন রকমের খারাপ প্রভাব ফেলতে পারে, যার মধ্যে একটি হচ্ছে ক্যান্সার। যারা আপনারা ভালো ভালো শাকসবজি খান, সবুজ শাকসবজি, ফ্রেশ শাকসবজি খান, আপনারা ফাইবারজাত দ্রব্য খান, এছাড়া আপনারা রেড মিট, প্রসেসড ফুড, যেগুলো প্যাকেটজাত যে খাবারগুলি আসে সেগুলিকে যতটা সম্ভব অ্যাভয়েড করুন। এগুলো করলে কিন্তু আপনারা নিজেদেরকে ক্যান্সারের থেকে অনেকটা দূরে রাখতে পারবেন। এছাড়া কিছু ইনফেকশনস আছে যেগুলি কিন্তু ক্যান্সারের সাথে ওতপ্রোতভাবে জড়িত, যেমন হিউম্যান প্যাপিলোমা ভাইরাস অথবা HPV এর কিছু কিছু স্ট্রেন সার্ভাইকাল ক্যান্সার অথবা গলার ক্যান্সার, ফ্যারিংসের ক্যান্সারের কিন্তু কারণ হতে পারে। তো এই HPV কিন্তু একটা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, কাজেই একটা রেসপন্সিবল বিহেভিয়ার যদি কারো থাকে তাহলে কিন্তু এই সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজটা থেকে নিজেদেরকে দূরে রাখা যায়। এছাড়া HPV ভ্যাকসিনেশন এখন ইতিমধ্যেই বাজারে চলে এসছে, যার ফলে রিপ্রোডাক্টিভ এজ গ্রুপের যে মহিলারা রয়েছেন তারা কিন্তু নিজেদেরকে HPV ইনফেকশন থেকে দূরে রাখতে পারেন। আর HPV ইনফেকশনকে থেকে দূরে থাকার ফলে সার্ভাইকাল ক্যান্সারের প্রাদুর্ভাব কিন্তু অনেকটাই কমে যাবে। এছাড়া আরও কিছু ইনফেকশনস রয়েছে, যেমন HIV ইনফেকশনস, সেখান থেকে লিম্ফোমা জাতীয় বিভিন্ন রোগ হতে পারে। এছাড়া রয়েছে হেপাটাইটিস, যেখান থেকে লিভার ক্যান্সার হওয়া খুব কমন। বিদেশে যারা বেশি সাদা চামড়ার লোক তারা নিজেদেরকে সোলার এক্সপোজার থেকে দূরে রাখেন, স্কিন ক্যান্সার হতে পারে। আমাদের দেশেও যারা অনেক বেশি ফর্সা, যাদের স্কিন পিগমেন্টেশনের ঘাটতি রয়েছে, তাদের কিন্তু সূর্য থেকে নিজেদেরকে রক্ষা করা উচিত, ভালো সান প্রোটেকশন ক্রিম লাগানো উচিত, লাগিয়েই তারপরেই বাইরের সূর্যালোকে যাওয়া উচিত। এছাড়া সবসময় মনে রাখতে হবে যে স্ক্রিনিং কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিজেদেরকে অ্যাডভান্সড ক্যান্সারের হাত থেকে বাঁচানোর। হয়তো স্ক্রিনিং ক্যান্সারের হাত থেকে আপনাকে বাঁচাবে না, কিন্তু ক্যান্সারটা ছড়িয়ে যাওয়ার আগেই আপনাকে জানিয়ে দেবে যে শরীরের মধ্যে ক্যান্সার বাসা বেঁধেছে। সাধারণভাবে কোলন ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, সার্ভাইকাল ক্যান্সার এবং লাং ক্যান্সার, এই 4টে ক্যান্সারের কিন্তু খুব ভালো স্ক্রিনিং মেথডস আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। সেই স্ক্রিনিং মেথডের সাহায্যে খুব আর্লি স্টেজ ক্যান্সারকেই কিন্তু ধরে ফেলা যায় এবং আপনারা নিজেদেরকে অ্যাডভান্স ক্যান্সারের হাত থেকে কিন্তু বাঁচাতে পারবেন। কাজেই আপনারা এই পদক্ষেপগুলি, আপনারা সহজ সরল পদক্ষেপগুলি মেনে চলুন এবং তাহলে সেক্ষেত্রে আপনারা নিজেদেরকে কিন্তু ক্যান্সারের ভয় থেকে অনেকটাই মুক্ত রাখতে পারবেন। আজকে এইটুকুই, ধন্যবাদ।